হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঈদের পরের দিন, আজকে হলো 18 তারিখ জুন মাস 2024, মানে কোরবানি ঈদের পরের দিন। আজকে গতকালকে প্রচুর গরম ছিল এবং গরমের মধ্যে কোরবানি করেছি, সারাদিন ব্যস্ত ছিলাম, শরীরটা একদম ক্লান্ত ছিল, যার কারণে ওইভাবে ভিডিওটা কালকে আপলোড করতে পারিনি বা নতুন একটা ভিডিও করব সেটাও করতে পারিনি। তো ব্যস্ততার মধ্যে কালকে সারাদিন গেছে। আজকে দ্বিতীয় দিন বাসায় আছি, রেস্টে আছি। ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই এবং সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকে যে ভিডিওটা হতে যাচ্ছে সেটা হলো আপনাদের উপকারে লাগবে এবং এটা খুবই সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে, দেখতে থাকুন। আর ভিডিওটা মূলত আমার হেলমেটের মধ্যে আমি এই মাউন্টটা লাগাবো। এটা ক্যামেরা মাউন্ট, এটা গোপ্রো বা অন্যান্য যে কোনো ক্যামেরা মাউন্ট, অন্যান্য বিভিন্ন ধরনের ক্যামেরা এটা আমাদের সেটিং করা যায়। এই যে হুক দিয়ে এটাকে সেটিং করতে হয়, যে হুক। তো এটা আজকে লাগাবো এবং কিভাবে লাগাবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা আমি কিনেছি হলো ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার থেকে, 7 তলা। ওখানে গেলে এটা পেয়ে যাবেন। দোকানের নাম সম্ভবত আইটেক বিডি। এগুলো এখানে অ্যাভেলেবল ওখানে পাওয়া যায়। এই অ্যাক্সেসরিজগুলো অনেক পাওয়া যায় ওই দোকানটায়। এ হচ্ছে আমার একজোরের হেলমেট। এটাকে আমি সোনার হরিণ বলি। এটা আমার খুব প্রিয় একটা হেলমেট, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটা হেলমেট। এবং এই হেলমেটটার মধ্যেই আমি ওই ক্যামেরা মাউন্টটা লাগাবো, ঠিক এইখানটা লাগাবো, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে আমি একটা কলম দিয়ে দাগ দিছি, এখানে লাগাবো, এই যে ঠিক এই জায়গাটায়। আর এটা লাগাতে গেলে এটার মধ্যে আঠা দিয়ে লাগাতে হয়। আঠা ছাড়াও এটার সঙ্গে ওরা এই যে এই স্টিকারটা দিচ্ছে, কিন্তু এই স্টিকারটা আসলে অতটা ভালো না। এটা লাগালে হঠাৎ করে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গোপ্রো বা অন্যান্য ক্যামেরা, বিশেষ করে গোপ্রো ক্যামেরা বেশ ভালোই ওজন, ওই ওজনটা এটা রাখতে পারবে না, পড়ে যাবে। তো সেই জন্যে আমি এই এমসেলের আঠাটা কিনি। এটা আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে এই আঠাটা আমি মানে রিভিউ দেখছি, দেখার পরে এটা আমি কোথা থেকে কিনবো, কীভাবে কিনবো সেটাই মানে এটাই বলবো, এটা আপনি দেখতে থাকুন। এটা আমার এক বন্ধু তরু, ওর ভিডিওটা দেখার পরে আমার এই আঠাটার প্রতি আমি খুব বেশ ভালো একটা মানে আকৃষ্ট হয়ে পড়ি এবং খুঁজতে থাকি। এই আঠাটার নাম হলো এমসেল আঠা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে হলো এমসেল আঠা। এটা হলো আপনার মানে অরিজিনাল এবং নকল দুটাই পাওয়া যায়। তো আমার এটা হলো অরিজিনাল, এটার মধ্যে আরবি লেখা আছে। এটা দুবাইয়ের সম্ভবত, ওরা বলে দুবাইয়ের। তো এটা আপনারা একটু দেখে নেবেন, এটা অরিজিনাল নকলটা দেখে নেবেন। যেটার মধ্যে আরবি লেখা ওটাই হলো অরিজিনাল, আর আরেকটা আছে আরবি লেখা ছাড়া, ওটা হলো লোকাল, নকল আর কি। তো বন্ধুরা দেখতে পেলেন এই আঠাটা খুলবো এবং এটা নেগেটিভ পজিটিভ বলে এটাকে, এটা মিক্সড করে তারপরে আপনাদের সাথে এটা কিভাবে লাগাতে হয় সেটা শেয়ার করব। আমি আঠাটা খুলি বন্ধুরা, এই যে আঠাটা খুলে ফেললাম, দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা থাকে এরকম। প্যাকেটটা ধুয়ে দিলাম। এই আটাটা ঠিক এই দুটা প্লাস মাইনাস, এটাকে খোলার পরে ছিঁড়তে হবে আর কি। এই যে দেখুন আটাটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখুন আটাটা, এই একটা খুলে নিলাম। অনেকে এটা হাতের তালুতে মিক্সড করে, তো আমি হাতের তালুতে মিক্সড করব না। এটা আমি একটা এক্সট্রা গ্লাস নিচ্ছি, সেই গ্লাসের উপর এটা রেখে এটাকে মিক্সড করব। এটা দুইটা কোয়ালিটি আঠা, দুই রকমের আঠা, একটা হলো কালো আর আরেকটা হালকা মাটি কালার। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কালার। তো আঠাটা আমি এগুলো সরিয়ে রাখি। অনেক কিছু সেটিংয়ের জন্য লাগে, এত
আঠা আমার লাগবে না, আমার একটু কম লাগবে, সেই কারণে আমি এটাকে মানে অর্ধেক করে কেটে নিব। এটুকু সম্ভবত হয়ে যাওয়ার কথা, বেশি লাগবে না, অল্পতেই হবে মনে হয়। তো বন্ধুরা দেখতে পেলেন এই যে আঠাটা নিছি আমি বেশি নিইনি, অল্প নিছি, কারণ খুব বেশি লাগবে না যেহেতু আমি এটার পিছনে লাগাবো। আরেকটা কথা বলি, এটার দুই সাইডে একটু মানে এরকম গর্তর মতো কাটা, সেই ক্ষেত্রে আঠাটা সেটিং করতে গেলে এ পাশ দিয়ে বের হয়ে যেতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি না, এই দেখেন এই দুই সাইডে একটু গর্ত আছে, সেটা আমি কস্টেপ দিয়ে আটকে দিছি যেন ওটা ওই পাশে না যায় আঠাটা। আপনারা ইচ্ছা করলে একটু কস্টেপ দিয়ে আটকে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। তো বন্ধুরা আমি এই আটা দুটো এখন মিক্স করব, এবং মিক্স করার পরে এটা হেলমেটে খুব সুন্দর করে একটা সেটিং দিব। এটা খুব ভালো করে মিক্স করতে হবে, যেহেতু আপনার প্লাস মাইনাস আঠা, তো এটাকে খুব সুন্দরভাবে এটাকে আপনারা মিক্সড করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি আঠাটা মোটামুটি এখানে লাগাইছি এটার মধ্যে, এটা আঠা আমার লাগানো শেষ। এটার মধ্যে আগে আঠাটা লাগাতে হয়, তাহলে ভালো হয়। এটা শুধু জাস্ট ওখানে বসায় দিব, ঠিক এইভাবে আঠাটা লাগাবেন। দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর করে আঠাটা লাগাইছি। এটার মধ্যে সুন্দর করে আঠাটা লাগানোর পরে এটা যখন আমি ওই হেলমেটে লাগাবো, তখন এটা সারা রাত শুকানোর জন্য রাখবো। অলমোস্ট 12 ঘন্টা এটাকে শুকানোর জন্য একটা সময় দিতে হয়। তো 12 ঘন্টা হয়ে গেলে তখন আপনি এটাতে এমন শক্ত হয়ে যাবে, তখন আপনার আর কোনো টেনশন নেই। তো আমার এটা লাগান শেষ, আমি এখন হাত ধুতে যাব। হাত ধুয়ে আসা এটা কিভাবে সেটিং করি এখানে এবং কিভাবে এটা লাগাবো এটা এখানে সেটা দেখাবো। এটা রেখে দিলাম, হাতটা ধুয়ে আসি। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার আঠাটা এখানে লাগানো হয়ে গেছে, আঠা লাগানো শেষ। এখন হাতটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এটা হেলমেটের মধ্যে লাগাবো কিভাবে দেখেন। ফ্যানটা বন্ধ করে দিলাম এই কারণে, ফ্যানের বাতাসে সেটা শুকায় যেতেছে দ্রুত, যার কারণে ফ্যানটা একটু বন্ধ করে দিলাম। আর এটা অবশ্যই লাগানোর সময় এটা খুব সতর্কতার সাথে লাগাবেন। প্রচণ্ড গরমে ঘেমে গেছে একবারে। এটা ঠিক যে মাপটা, এটা খুব সাবধানতার সাথে লাগাতে হবে। এটা লাগালাম, এই যে এটা একদম সুন্দর করে ফিটিং করে লাগাইছি। দেখতে পাচ্ছেন এটা লাগানো শেষ। এটাকে আমি 12 ঘন্টা শুকানোর জন্য সময় দিব। ঠিক 12 ঘন্টা পরে সকালবেলা এটা খুলবো এবং এটার যে মানে কিভাবে লাগলো ঠিক সেটা নিয়ে আপনাদের মাঝে আবার শেয়ার করব। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটা। কাল সকালবেলা ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এটা সেট আপ করা হয়ে গেছে। এটা একদম শক্তপোক্তভাবে লেগে গেছে, এটা একবারে কঠিনভাবে এই আঠাটা লাগিয়ে গেছে। এটা আপনার প্লাস মাইনাস আঠা দিয়ে লাগালাম, দেখতে পাইলেন একবারে পারফেক্ট লাগছে। এটা 100% অ্যাকুরেটভাবে লেগে গেছে। এখন এটার মধ্যে ক্যামেরা ইনস্টল করে বিভিন্ন জায়গায় যাব, কোনো টেনশন নাই। আমি যদি একটু এই মাউন্টটা লাগিয়ে দেখাই, এটা হলো সুন্দর মতো মাউন্টটা সেটিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এটা ক্যামেরা লাগাবো, মোটর ব্লক করব। আমি আগে এই জিনিসটা ব্যবহার করতাম, এটা অবশ্য পাওয়া যায়, সব দোকানে পাওয়া যায়। এটা দিয়ে ফিতা দিয়ে বাঁধতে হয় এখানে, কিন্তু আসলে এটা যখন এখানে ফিতা দিয়ে বাঁধতে যায় খুব সমস্যা হয়ে যায়।
তো যার কারণে তো ফিতাটা বাঁধতে গেলে বেশ সমস্যা হয়, যার কারণে এখন আমি ফাইনালি এটা সেটিং করলাম এবং এটা দিয়ে ভিডিও, এরপর থেকে ভিডিও যেগুলো করব সব এটা দিয়ে ভিডিও করব। ক্যামেরা একটু সামনের দিকে নিয়ে আসো তো। একেবারে 100% শক্তপোক্তভাবে এটা লাগানো হয়ে গেল। খুব সুন্দর মতো লাগানো হয়েছে, এটা একবারে কঠিনভাবে লাগে গেছে, এটা আর খুলবে না বলে মনে হচ্ছে, এটা একদম পারফেক্ট। তো আপনারা এইভাবে ইনস্টল করবেন আপনার হেলমেটে। আর এটা একটু ভালো এটাও, কিন্তু এটা এই ফিতার কারণে একটু প্রবলেম হয়ে যায়, মানে ফিতা বাঁধতে হয়, আবার এটার পাশে যে এই ইয়াটা থাকে, মাইক্রোফোনটা থাকে, সেই মাইক্রোফোন ফিতার ভিতর দিয়ে একটু প্রবলেম হয়, যার কারণে ফাইনালি আমি এটা একেবারে সিদ্ধান্ত নিয়ে শক্তপোক্তভাবে প্লাস মাইনাস আঠা দিয়ে, এমসিল আঠা, এই আঠা দিয়ে লাগালাম। এটা বাজারে বিভিন্ন ধরনের পাওয়া যায়, এটা আসল এবং নকল দুটাই আছে, আপনারা দেখে ক্রয় করবেন। আর এটার ডেট আছে, ডেটটা দেখে কিনবেন, কারণ এটা ডেট ফেল হয়ে গেলে সেটা আপনার এখানে আঠাটা অতটা শক্তপোক্ত হবে না। অবশ্যই দেখে বাজার থেকে ক্রয় করবেন। আর এটা বিশেষ করে হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়, মানে আপনার এলাকায় হার্ডওয়্যার দোকানে গেলেই খুঁজলেই পাবেন হার্ডওয়্যার দোকান, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। এটা ইনস্টল করলাম, এখন এটা ক্যামেরা সেট আপ দিব, তারপরে আমি মোটো ব্লগ করে সেটা কি ধরনের রেজাল্ট হয় সেটা আপনাকে দেখাবো। এটা একদম পারফেক্ট জায়গায় সুন্দর করে বসাইছি, বাঁকাতারা হলে তো ভিডিও বাঁকাতারা হয়ে যাবে। আর এভাবেই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে চাই। এখনও যারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ব্যবসায়িক ভ্লগ আপনাদের মাঝে শেয়ার করি, মোটো ভ্লগ আপনাদের মাঝে শেয়ার করি। এভাবে সামনের দিকে চলতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। সবসময় আমাকে সাপোর্ট দিবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে ভালোবাসি আমি আমার হৃদয় থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।